আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? চলে এসেছি জেটিস ক্রোশেট অ্যান্ড স্টিচ থেকে। আজকে আমি আপনাদের জন্য একটা সুন্দর মোবাইল ব্যাগ এর ভিডিও নিয়ে এসেছি। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো সেটি নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো এখানে আমি যে বেল্টটা নিয়েছি এটা একটু মানে টান দিলে লুজ হবে, যার জন্য আমি একটু কম কম করে নিয়েছি। আর এই ব্যাগটার সাইজ নিয়েছিলাম আমি 7 ইঞ্চির মতোই নিয়েছিলাম, কিন্তু এটা যেহেতু নতুন অবস্থায় আছে এবং এর ভিতরে ঢুকে নেই, মোবাইল ঢুকানো হয়নি, তাই 6.5 ইঞ্চি বর্তমানে দেখাচ্ছে। তবে মোবাইল ঢুকানোর পরে এটা কিন্তু 7 ইঞ্চিই দেখাবে। আর সাইড দিয়ে 3.5 ইঞ্চি করে 6-7 ইঞ্চি হচ্ছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি কীভাবে সুন্দর এই মোবাইল ব্যাগটি তৈরি করলাম। তো আমি এখানে নিয়ে নিচ্ছি মালাই কট সুতা। আমি এখানে মিডিয়াম থিকনেসের মালাই কট সুতা নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে মোটাটাও নিতে পারেন। তো প্রথমেই আমি এখানে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি সুতায়। তো স্লিপ নট দেওয়া হয়ে গেলে আমি এখানে 24টা চেন করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। তো এই যে এতটুকু হচ্ছে। আপনারা আপনাদের মোবাইলের সাইজ হিসাব করে তারপরে এটা করতে পারেন। তো আমি যদি একটা মোবাইলের সাইজ রাখি, এই যে এরপরে আমি এখন এই যে 24 নাম্বার চেনটাকে হাতে রেখে এক্সট্রা 1 2 3 তিনটা চেন নিলাম, নিয়ে এটাকে এই 24 নাম্বার চেনের উপরে প্রথম ডাবল ক্রোশে কাউন্ট করে 23 নাম্বার চেনের উপরে আমি দ্বিতীয় ডাবল ক্রোশেটা নিলাম। তারপরে এভাবে করে আমি প্রত্যেকটি চেনের উপরে একটি একটি করে ডাবল ক্রোশে নিয়ে নিচ্ছি। তো এই যে একটা একটা করে প্রত্যেকটি ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে নেওয়া হয়ে গেছে। এখন আমি যেটা করব, এখন জাস্ট এই লাস্ট যে স্পেসটাতে এই সেম স্পেসে আমি আরও একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবারে তার আগের যে ডাবল ক্রোশেটা আছে, চেন স্পেসটা আছে, সেখানে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবার তার আগের স্পেসে একটা একটা করে এইভাবে আমি প্রত্যেকটি ডাবল ক্রোশের উপরে প্রত্যেকটি চেন স্পেসে আরও একটি একটি করে ডাবল ক্রোশে করে পুরো রাউন্ডটাকে রিটার্ন করব। তো এই যে একে একে আমি এখানে প্রতিটি ডাবল ক্রোশে চেনের উপরে একটি একটি করে ডাবল ক্রোশে নিয়েছি। এবারে লাস্ট যে আমি এখানে একটা চেনকে 4টা চেন স্কিপ করেছিলাম, এই 4 নাম্বার চেনের মধ্যে একটি ডাবল ক্রোশে করলাম। তাহলে আমার দুই পাশেই 24টা 24টা করে ডাবল ক্রোশে হয়ে গেল। এখন এখানে এই যে 3টি চেন রয়েছে, 1 2 3 4, এই চেনের শেষের যে 3 নাম্বার চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে দিলাম। তাহলে এই যে আমার শেপ তৈরি হয়ে গেল। এবারে আমি পরবর্তী রাউন্ড শুরু করব। তো পরবর্তী রাউন্ডের জন্য এখানে একটা চেন নিলাম, নিয়ে একই স্পেসে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। তো সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেলে
এখন আমি 1 2 দুইটা ডাবল ক্রোশে স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশের মধ্যে 4টা ডাবল ক্রোশে করে নেব। 1 2 3 4 4টা ডাবল ক্রোশে করা হয়ে গেলে এখানে আমি 1 চেন নিয়ে আবার একই স্পেস থেকে আরও 4টা ডাবল ক্রোশে করব, অর্থাৎ 4টা ডাবল ক্রোশে একটা চেন স্পেস, আবার 4টা ডাবল ক্রোশে করতেছি একই স্পেস থেকে। তো এই যে 2 3 4, তারপরে নিচ থেকে 1 2টা বাদ দিয়ে 3 নাম্বার স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন দিয়ে দিলাম। আবারও একইভাবে 2টা বাদ দিয়ে 3 নাম্বার স্পেসে 4টা ডাবল ক্রোশে, 1 2 3 4 4 ডাবল ক্রোশে হয়ে গেল 1 চেন স্পেস, আবার একই স্পেস থেকে 4 ডাবল ক্রোশে, 1 2 3 4, আবারও 2টা ডাবল ক্রোশে বাদ দিয়ে 3 নাম্বার স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন দিয়ে দিলাম। আবারও 1 2 বাদ দিয়ে 3 নাম্বার স্পেসে 4টা ডাবল ক্রোশে, একটা চেন, 4টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবার 2টা বাদ দিয়ে 3 নাম্বারে জয়েন দিয়ে আবার 2টা বাদ দিয়ে এখানে একটা, এভাবে করে আমি এটাতে পুরোটাতে করছি। তো এই যে একইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে প্রথমে যেখান থেকে শুরু করেছিলাম সিঙ্গেল ক্রোশে দিয়ে, সেই সিঙ্গেল ক্রোশে পয়েন্টেই আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। তো এই যে জয়েন দেওয়া হয়ে গেলে এখন আমি সুতাটা কাটবো না। আপনারা যদি চান সুতাটা কাটতে তো সেক্ষেত্রে কাটতে পারেন। তো আমি একটা লক দিয়ে দিচ্ছি এখানে। এই সুতাটাই আবার পরবর্তী রাউন্ডে লাগাবো, এই জন্য এখানে এই অবস্থায় আমি রেখে দিলাম। এখন অন্য কালারের সুতা অ্যাড করব। তো আপনারা যদি কালার ইউজ না করতে চান সেক্ষেত্রে ওইখান থেকে একইভাবে রিপিট করবেন। তো যেহেতু আমি কালার চেঞ্জ করতেছি তার জন্য অন্য একটা সুতা নিয়ে সুতায় লক দিয়ে দিচ্ছি। তো লক দেওয়া হয়ে গেলে সুতাটাকে জয়েন করব। তো জয়েন হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে দিব, সরি সিঙ্গেল ক্রোশে না, আমি এখানে চেন লাইন শুরু করব। তো সিঙ্গেল ক্রোশেটা খুলে আমি এখানে চেন করে নিচ্ছি। তো 3টি চেন সমান সমান একটি ডাবল ক্রোশে আমরা সবাই জানি। তো এখানে 3টি চেন এবং এক্সট্রা 3টি চেন, মানে প্রথম 3টি চেন একটি ডাবল ক্রোশে, তারপরে এক্সট্রা 3 চেন নিলাম, অর্থাৎ টোটাল এখানে আমি 6টি চেন নিচ্ছি। নিয়ে পরবর্তী যে 1 চেন স্পেস সেখানে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন দিয়ে দিলাম। আবারও 3টি চেন নিলাম, নিয়ে পরবর্তী সিঙ্গেল ক্রোশে স্পেসে একটি ডাবল ক্রোশে, 3টি চেন, একটি ডাবল ক্রোশে দিয়ে একটি ভি করে নিচ্ছি। ঠিক আমি যে আগের রাউন্ডটি রিপিট করেছিলাম সেই রাউন্ডের মতোই আগের মতো করেই রিপিট করতেছি। তারপরে আবার 3 চেন দিয়ে একটি সিঙ্গেল ক্রোশে, আবার 3 চেন দিয়ে একটি ভি, আবারও 3 চেন দিয়ে একটি ভি হয়ে গেলে তারপরে আবারও 3 চেন দিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন দিয়ে দেব। তো এভাবে করেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করব। তো অফ ক্যামেরায় পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। তো আমার পুরো রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। আমি এখন শেষের যে মানে শুরু যেখানে করেছিলাম সে জায়গায় জয়েন দিয়ে দেব। তো এই জায়গায় আমি কিন্তু ডাবল ক্রোশে দিয়ে জয়েন দেব, কোনো সিঙ্গেল ক্রোশে দিব না। তো ডিরেক্ট আমি একটি ডাবল ক্রোশে দিয়ে দিচ্ছি। আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। এই যে আমি এখান থেকে একটা লুপস নিয়ে এসে একটি ডাবল ক্রোশে দিলাম, তারপরে 3টি চেন দিলাম, দিয়ে প্রথমে এই যে 3 চেন সমান সমান একটি ডাবল ক্রোশে, সেই 3 চেনের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে বা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দিচ্ছি। তো এই যে এখানেও আমার একটা ভি তৈরি হয়ে গেল। তো আমার ভি লাইনটি কমপ্লিট হয়ে গেল। এখন আমি এখানে যে 3 চেন নিয়েছিলাম এই 3 চেন স্পেসকে ক্রস করে স্লিপ স্টিচ দিয়ে দিয়ে ক্লোজ করব। ক্লোজ করে এসে সিঙ্গেল ক্রোশের উপরে একটা আর কি জয়েন দিয়ে দিচ্ছি।
তো এই জায়গায় আবার একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন দিয়ে দিলাম। এবারে ভি এর মধ্যে থেকে আগের মতোই আমি আবার রিপিট করতেছি, ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো ডিরেক্ট সিঙ্গেল ক্রোশে থেকে 4টা ডাবল ক্রোশে করলাম, করে 2 চেন স্পেস নিলাম, নিয়ে আবার একইভাবে ওখানেই আমি 4টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপরে আবার এই যে সিঙ্গেল ক্রোশেতে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন দিয়ে দিলাম। আবারও পরবর্তী ভি এর মিডিলে আমি 3 চেন স্পেসে 4টা ডাবল ক্রোশে, 2টি চেন, 4টা ডাবল ক্রোশে করে নেব। তো এই যে 3টা 4টা ডাবল ক্রোশে হয়ে গেলে এখানে আমি চেন করে নিচ্ছি। তারপরে আবারও 4টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এভাবে করেই 4টা ডাবল ক্রোশে, একটা চেন, 4টা ডাবল ক্রোশে করে আবারও আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দিলাম। তো এরকম করে করে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে টোটাল দেখতেই পাচ্ছেন এখানে আমি 7 ইঞ্চি পরিমাণে করে নিয়েছি। তো আমি একটু মেপে দেখাই। তো এই যে আমার 7 ইঞ্চি পরিমাণ হয়ে গেছে। তো এটা কিন্তু সাধারণত একটু মানে রাবারি হবে, সুতার কাজ যেহেতু বাড়বে, মোবাইলটা এখানে ঢুকাইলেই একটু লুজ হয়ে যাবে। আর আমি পাশ থেকে 3.5 ইঞ্চির মতো রেখেছি। 3.5 ইঞ্চি করে মোট 7 ইঞ্চি, দুই দিকে আমার 7 ইঞ্চি করেই হয়েছে। তো আপনারা চাইলে এই পর্যায়েও শেষ করতে পারেন, মিলিয়ে দিতে পারেন। তো আমি এখানে একটা বর্ডার করব, যার জন্য এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন দিয়ে দিচ্ছি। তো সিঙ্গেল ক্রোশে দেওয়া হয়ে গেলে আমি প্রত্যেকটি যে স্পেস ডাবল ক্রোশে স্পেস আছে সেই প্রত্যেকটি ডাবল ক্রোশের উপরে একটি একটি করে সিঙ্গেল ক্রোশে দিয়ে দিচ্ছি বর্ডার হিসেবে। তো আপনারা বর্ডারটা নাও দিতে পারেন, আমি জাস্ট সুতা ম্যাচিং করার জন্য একটা বাউন্ডারি দিচ্ছি আর কিছুই না। তো প্রত্যেকটি ডাবল ক্রোশের উপরে একটি একটি করে সিঙ্গেল ক্রোশে এবং প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশের উপরেও একটি একটি করে ডাবল ক্রোশে করব। আর এই যে 1 চেন স্পেস যেখানে ছিল আমার, এই 1 চেন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে একটি চেন নিয়ে আবারও একটি সিঙ্গেল ক্রোশে করব। তাহলে আমার কর্নারটা সুন্দর মিল হবে, না হলে কিন্তু শেপটা নষ্ট হয়ে যাবে। তো এইভাবে করে পুরো বর্ডারটা কমপ্লিট করে নিয়ে তারপরে আমি ফিতা করব। তো এই যে আমার যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে শেষ করলাম। এখন এখানে আমি সোজাসুজি 3টি চেন করে নিচ্ছি, 1 2 3। তারপরে এই স্পেস থেকে আরও আমি 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি, অর্থাৎ আমার প্রথম 3টি চেন সহ টোটাল 3টি ডাবল ক্রোশে হলো। তারপরে আমি আবার এখানে 3টি চেন করে নিচ্ছি। তারপরে ওই লাস্ট ডাবল ক্রোশে পয়েন্ট থেকে আরও 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করতেছি। তো এখানেও 3টি ডাবল ক্রোশে হলো, আবারও 3টি চেন করে নিচ্ছি উপর দিকে, আবার শেষের ডাবল ক্রোশেরটার মধ্যে থেকে আরও 2টি ডাবল ক্রোশে বের করে নিচ্ছি। তো এখানেও আমার 3টি ডাবল ক্রোশে হয়ে গেল। তো এভাবে করে 3টি করে ডাবল ক্রোশে করে আমি এই ফিতাটি তৈরি করব। তো এই আমার মোবাইল ব্যাগের বেল্টটি এরকমই হবে, আপনারা অন্য ডিজাইনেরও করতে পারেন। তো আমার প্রয়োজন অনুযায়ী আমি লম্বা করে নিচ্ছি। তো এই যে আমি এখানে পুরোটা কমপ্লিট করেছি, আমি একটু দেখিয়ে দিচ্ছি ইঞ্চি ফিতাতে মেপে যে আমি ঠিক কত ইঞ্চি পরিমাণে করেছি। সাধারণত মোবাইল ব্যাগের যে ফিতাগুলো থাকে, বেল্টগুলো, এগুলো কিন্তু পরে লুজ হয়ে যায় অনেক। তো আমি এখানে 30 ইঞ্চির একটু বেশি 31 ইঞ্চির মতো করেছি। তো আপনারা চাইলে আরও বড় করতে পারেন, মাপ দিয়ে করবেন, সেটা গায়ে পরে তারপরে বুঝতে পারবেন যে আসলে কতটুকু হচ্ছে। তবে প্রথমে একটু কম নেওয়াই ভালো, কারণ আমি এর আগেও আমার ইউটিউব চ্যানেলে একটা মোবাইল ব্যাগ ভিডিও আপলোড দিয়েছিলাম, যেটা ব্যবহার করার পর আমি দেখেছি যে অনেক লুজ হয়ে গেছে ফিতাটা আর অনেক নিচে নেমে গেছে, যার জন্য এবার আমি একটু কম করেই নিচ্ছি বা ছোট করেই নিচ্ছি। আমার মনে হয় যে এভাবেই বেশি সুবিধা হবে। তো এবারে আমি ঠিক অপোজিট যে পয়েন্টটা, এখানে কিন্তু পয়েন্ট অবশ্যই মিলিয়ে নেবেন, আপনারা একটু খেয়াল করবেন। আমি ওই পাশেও 2টা ফুল রেখেছি, এ পাশে 2টা ফুল রেখেছি, রেখে মিডিলের যে 2টা থাকলো সেই 2টাতে আমি জয়েন দিচ্ছি। মানে প্রথমে যেটাতে নিয়েছি তারপরে 2টা বাদ দিয়ে 3 নাম্বারটাতে জয়েন করলাম, আর এই পাশেও আমার তাহলে 2টা বাদ দিয়ে 3 নাম্বারটাতে জয়েনিংটা থাকলো। তো এরকম করে আমি বেল্টটা এখন এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে সূত্রের সাহায্যে সেলাই করেও দিতে পারেন, তবে সূত্রের সাহায্যে করার থেকে এভাবে জয়েন দিলেই বেশি মজবুত হয়। তো এই যে জয়েন হয়ে গেছে, এখন আমি সুতাটাকে কেটে নেব।
আর সুতা কেটে নেওয়ার পরে আমি কিন্তু সুতার মাথাটা অবশ্যই একটু আগুনে পুড়িয়ে নিয়ে জয়েন দিয়ে দেব। আমি সবসময় বলি, আবারও বলছি যে মালাইকট সুতা ব্যবহারে খুব সাবধান, কারণ এই সুতাগুলো খুলে যায়। এর জন্য অবশ্যই যতগুলো সুতা কাজের শুরু থেকে যতগুলো সুতা হয়েছে সবগুলোই চেষ্টা করবেন একটু আগুনের তাপ দিয়ে পুড়িয়ে রাখতে, তাহলে সুতাগুলো অনেক মজবুত, মানে কাজটা অনেক মজবুত হবে। তো আমি এই যে সুতাটাকে হাইড করে নিলাম, সুতা হাইড করা হয়ে গেছে। এখন এই যে একটু আগুন দিয়ে আমি তাপ দিয়ে দেব, কিছু না, জাস্ট সিম্পলভাবে একটু তাপ দিয়ে ওখানেই বসিয়ে দেব চাপ দিয়ে, তাহলে সুতাটা খুলে যাওয়ার ভয় থাকবে না। এই যে এখন আমার বাড়তি যতগুলো সুতা আছে সবগুলোই আমি এরকম করে একটু একটু করে তাপ দিয়ে বসিয়ে নেব। তো এই যে কাজটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা ফাইনাল লুক ছিল। কেমন হয়েছে কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করবেন, আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।